দীর্ঘ ২১ বছর পর এই ময়মনসিংহে আসছেন তারেক রহমান এবং ময়মনসিংহের যে তার আগমনী সেই আগমনীর জন্য কিন্তু স্টেজ তৈরি হয়ে গেছে। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি দুপুর ২টা ৩০ মিনিটে তারেক রহমান এখানে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। যদিও আমরা আসার সময় আসলে দেখেছি রাস্তায় নেতাকর্মীদের ব্যাপক ভিড় এবং অনেকেই বলছিলেন যে ময়মনসিংহ শহরে ঢোকার পরে তারেক রহমান এই স্টেজ পর্যন্ত আসতে বেশ কিছু সময় যাবে এবং আমরা যেটি আপনাদেরকে দর্শক দেখানোর চেষ্টা করছি, এখানে যে স্টেজ হয়েছে তার আশেপাশে আসলে নেতাকর্মীরা ভিড় করছেন এবং আমরা আসার সময় যেটি দেখতে পেয়েছি রাস্তার ডিভাইডার, দেয়াল এবং ল্যাম্পপোস্টগুলোতেও তারেক রহমানের আগমনী উপলক্ষে উৎসবমুখর পরিবেশ, সেখানে ফেস্টুন ব্যানার দেয়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় ছোট ছোট অলিগলি এবং রাজপথেও আমরা দেখেছি যে অনেকেই তারেক রহমান যে আসবেন তাকে অভিবাদন জানাতে মিছিল করছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান ময়মনসিংহ বিভাগে আসছেন এবং এটি তার বিভাগীয় সফরের তৃতীয় সফর। এর আগে তিনি চট্টগ্রামে সফর করেছেন এবং তার আগে তিনি কিন্তু সিলেটে গিয়েছিলেন এবং সিলেটে কিন্তু তার মা মরহুমা বেগম খালেদা জিয়া, যিনি তার নির্বাচনী প্রচারণার সময়গুলোতে তিনি প্রতিবারই আসলে সিলেটে পুণ্যভূমি সিলেটে যে দুটি মাজার রয়েছে, হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার এবং হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইয়ের যে মাজার, সেই মাজার জিয়ারতের মাধ্যমে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করতেন। তারই ধারাবাহিকতা এবং এই রেওয়াজকে ফলো করে তারেক রহমানও কিন্তু সেই একই পথে হেঁটেছেন এবং তিনি এই দুটি মাজার জিয়ারতের মাধ্যমে সিলেট থেকে তার প্রথম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে যে প্রচারণা সেটি তিনি শুরু করেছিলেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আজকে তারেক রহমান এখন পর্যন্ত যে সূচি সেই অনুযায়ী ময়মনসিংহে দুপুর ২টা ৩০ মিনিটে এই সার্কিট হাউস মাঠে তিনি কিন্তু বক্তব্য রাখবেন। যদিও আমি যেটি বলছিলাম যে আসার সময় অনেক নেতাকর্মীদের সাথে আমরা কথা বলেছি এখানে এসে, তারা বলছিলেন যে ২টা ৩০ মিনিটে আসলে তিনি এখানে বক্তব্য রাখতে পারবেন না, কারণ আসার পথে আসলে অনেকটা সময় বিলম্ব হবে এবং সেখানে তারা বলছেন যে হয়তো ৩টা ৪টার দিকে তিনি এখানে বক্তব্য রাখতে পারেন এবং এখানে বক্তব্য দিবেন। এখানে ময়মনসিংহের যে ৪টি জেলা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর এবং নেত্রকোনা, এই ৪টি জেলায় ২৪টি আসনে প্রার্থী এখানে উপস্থিত থাকবেন এবং আমাদেরকে এখানে আসার পরে যেটি বলা হয়েছে যে ৩০ ফিটের যে এই স্টেজ, এখানে ধারণ ক্ষমতা প্রায় ৩০০ নেতাকর্মী, তবে এখানে থাকবেন এই যে ২৫ জন নির্বাচনী এলাকার ২৫টি আসনের যে ২৪ জন এবং ২৪ জন প্রার্থী এখানে থাকবেন তার সাথে এবং কেন্দ্রীয় নেতাকর্মীরা থাকবেন। এর আগে সকাল থেকে এখানে মাঠ পরিদর্শনে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসেছে এবং ক্ষণে ক্ষণে আমরা যেটি দেখতে পেয়েছি যে বিএনপির যারা স্থানীয় নেতাকর্মী আছে তারা কিন্তু এখানে এসেছে এবং তারা এখানে এসে বিভিন্ন জায়গায় গিয়েছেন, দেখেছেন, বারবার আসলে মাঠ পরিদর্শন করেছেন এবং নেতাকর্মীরাও এখানে আসছেন। আর কিছুক্ষণের মধ্যেই আসলে এই জায়গাটি ভর্তি হয়ে যাবে এবং আমরা আসার সময় দেখেছি ছোট ছোট মিছিল। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে তারেক রহমান এখানে বক্তব্য দেওয়ার পরে তিনি যাবেন গাজীপুরে রাজবাড়ি যে মাঠ, ঐতিহ্যবাহী রাজবাড়ি মাঠ, সেখানে তিনি বক্তব্য দিবেন এবং সেই বক্তব্য দেওয়ার পরে তিনি কিন্তু উত্তরায় চলে যাবেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি এই ৩টি স্থানেই তিনি বক্তব্য দিবেন। সেক্ষেত্রে তিনি রাজধানীর উত্তরায় জনসভায় ভাষণ দেবেন, এরপরে তিনি তার বাসা গুলশানে যাবেন। এখন পর্যন্ত নির্বাচনী যে আমেজ, নির্বাচনী প্রচারণার যে আমেজ, সেই আমেজে আসলে যে নির্বাচনী প্রচারণা চলছে সেখানে তারেক রহমান বিভিন্ন স্থান এবং প্রায় ৩টি ময়মনসিংহ নিয়ে প্রায় আজকে ৩টি বিভাগে তিনি যাবেন। সেখানে বিভিন্ন জায়গায় তিনি এখন পর্যন্ত গিয়েছেন এবং নির্বাচনী প্রচারণায় তিনি সাধারণ মানুষের কাছে ভোট চেয়েছেন ধানের শীষের পক্ষে, পাশাপাশি তিনি দোয়াও চেয়েছেন এবং তিনি
যখন বাংলাদেশে আসলেন দীর্ঘ 17 বছর পরে তিনি এসে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যানে আসলে কি কি অন্তর্ভুক্ত আছে, সেই পরিকল্পনা আসলে কি কি, তিনি কিন্তু এই নির্বাচনী প্রচারণায় সেটিও মানুষের কাছে সেই ধারণা দিয়েছেন এবং এখানেও তার ব্যক্তি উচ্ছ্বাস কাজ করছে। এবং সেই জায়গা থেকে আসলে আমরা যেটি দেখতে পেয়েছি যে তারেক রহমান এখানে আসবেন এবং সেই উচ্ছ্বাসের জন্য এখানে কিন্তু নেতাকর্মীরা ভিড় করছেন। দর্শক, দীর্ঘ এই 21 বছর পরে তারেক রহমানের যে আগমনী, সেই আগমনীতে ময়মনসিংহ বিভাগ কিন্তু ইতিমধ্যে একটি উৎসব মুখর পরিবেশে তৈরি হয়েছে। এখানে নেতাকর্মীরা আসছেন, সাধারণ মানুষরাও আসছেন। আমরা যখন আসছিলাম তখন দেখেছি বিভিন্ন রাস্তা ঘাট এবং সব জায়গায় আসলে তারেক রহমানের আগমনী এবং অভ্যর্থনা জানাতে সাধারণ মানুষ এবং নেতাকর্মীরা পোস্টার, ব্যানার, ফেস্টুন দিয়েছেন। পাশাপাশি এখানে সাধারণ মানুষও কিন্তু এই দিকমুখী, এই মাঠমুখী হয়েছেন, তারা আসছেন এবং বিভিন্ন জায়গায় আসলে দেখেছি নেতাকর্মীরা মিছিল করছেন, ছোট ছোট মিছিল করছেন, যেখানে তারেক রহমানকে আগমনের জন্য আগমনী বার্তা এবং এই জায়গাগুলো নিয়ে আসলে তারা কথা বলছেন। তারা এই মিছিলগুলোতে তারেক রহমানকে স্বাগত জানাচ্ছেন ময়মনসিংহে আসার জন্য। এই পর্যন্ত চ্যানেল আইয়ের সর্বশেষ এবং ময়মনসিংহের তারেক রহমানের নির্বাচনী সকল আপডেট পেতে চ্যানেল আইয়ের সঙ্গে থাকুন। ধন্যবাদ।